প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব নিরামিষ পটল পনির। আমাদের সকলেরই পছন্দের একটি রেসিপি আর প্রায় সকলের বাড়িতে তৈরি হয়ে থাকে। তো আমি কিভাবে আজকে বানাবো সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি, আর সাথে এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ পনির। তো আপনারা পটল পনির সব কিছুর পরিমাণটা আপনাদের হিসাব মতন কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি পটলগুলিকে কীভাবে কেটে নিয়েছি, তো যেগুলি ছোটো সাইজের পটল 2 টুকরো করে কেটে নেব, আর যেগুলি একটু বড় সাইজের পটল সেগুলিকে 3 টুকরো করে কেটে নিয়ে ফিরে আসলাম। তো সাথে আজকের রেসিপিতে একটু আলু ব্যবহার করব। তো আলু পটল সমস্ত কিছুটাই কেটে নিয়েছি, আর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন পনিরটাও কেটে নিচ্ছি। তবে পনিরের পিসগুলি আপনারা ছোট বড় যেমন রাখবেন সেরকম আপনাদের হিসাব মতন এখানে কেটে নেবেন। তো রেসিপিটি এখন তৈরি করে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই কেটে রাখা পনিরগুলিকে ভেজে নেব। পনিরগুলিকে একদমই হালকা করে ভেজে তুলে রেখেছি, আর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা পটলগুলিও ভেজে নেব। তো সমস্ত কিছু যদি প্রথমেই ভেজে নিয়ে রেসিপিটি তৈরি করা হয়, রেসিপির স্বাদটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। তো পটলের মধ্যেও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ। তো পটলগুলিকেও এখন লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলিও দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে একদমই লালচে করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো, আর কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়ে কেটে রাখা আলুগুলিকেও ভেজে নেব। তো সমস্ত কিছু যদি এইভাবে ভেজে নিয়ে রান্নাটাই করা হয়, রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুগুলিও এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখছি, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো প্রথমে এখানে ফোড়নে ব্যবহার করলাম বেশ কিছু গোটা গরম মশলা, সাথে একটা শুকনো লঙ্কা আর হাফ তেজপাতা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে আমি একটা মশলার পেস্ট আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই ব্যবহার করলাম। তো পেস্টটা আমি এখানে দুটো বড় সাইজ টমেটো, 1.5 ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে নিয়েছিলাম। তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। সাথে এখন বেশ কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে মশলাটা খুব সুন্দর করে এখন কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে, রেসিপির স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। আজকেও রেসিপিটি খুবই সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করব আজকের রেসিপিটি, আর সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। তো অবশ্যই করে একটু টক দই ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগবে। তো দইটা দিয়েও মশলাটা বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। মশলা এই পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন প্রথমেই ভেজে রাখা আলুগুলিকে অ্যাড করে দিচ্ছি। তো আলুগুলি মশলার সাথে এখন বেশ কিছুক্ষণ সময় আবারও কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আলুটা মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা পটলগুলিও অ্যাড করে দিলাম। তো পটল আলু দুটো উপকরণকে আবারও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আজকের রেসিপিটি শুধু ভাতের সঙ্গেই নয়, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই বানিয়ে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি, আর তাতে করে পটল আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু আলু পটল দুটো উপকরণই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তবে আপনারা গ্রেভিটা যেমন খেতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে এখানে জলের পরিমাণটা দিয়ে দেবেন, আর অবশ্যই করে একটু গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদ এবং রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে।
তো দেখুন এই পর্যায়ে ঝোলটাও ফুটতে শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা পনিরগুলি অ্যাড করে দেব। তো সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন উপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়ে একটা আলু কেটেও দেখে নিলাম যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন ওপর থেকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নেব। আর রেসিপিটি কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। আর আজকের রেসিপির গ্রেভিটা ঠিক আমি এরকমই রাখবো। আপনারা যদি আরেকটু পরিমাণ রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা প্রথমেই একটু বেশি করে দিয়ে দেবেন। তো এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সামান্য পরিমাণ গরম মশলা, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, ঘি আর গরম মশলা না দিলে কিন্তু রেসিপির স্বাদটা একদমই ভালো লাগে না। তো অবশ্যই করে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবেন, তাতে করে রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো ঘি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর মিশিয়ে নিলেই একদমই রেডি আমাদের আজকের রেসিপিটি। গ্যাসের ফ্লেম অফ করে দেবো, স্ট্যান্ডিং টাইম করে রেখে দিচ্ছি 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে। তো এই রেসিপিটি বানিয়ে লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করুন। খেতে জাস্ট অসাধারণ লাগে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক নতুন রেসিপি বা নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।